আপনি চাইবেন না যারা ভ্যাকসিনেশন করে না নিজের বাচ্চাদের, বলে ভ্যাকসিনেশন করলে নাকি জন্ম নিয়ন্ত্রণ হয়ে যায়, তারা কেন সরকারি সুযোগ সুবিধা পাবে? নমস্কার দর্শক, রাজ্যের রাজনীতিতে নতুন করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছে একটি প্রশ্ন। অন্নপূর্ণা প্রকল্পের টাকা পেতে গেলে কি ভবিষ্যতে কোনো নির্দিষ্ট শর্ত মানতে হবে? এই প্রশ্ন সূত্রপাত মুখ্যমন্ত্রী একটি বক্তব্য ঘিরে। আজ নন্দীগ্রামে জনকল্যাণ শিবির সূচনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। দর্শক, রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্প নিয়ে সাধারণ মানুষের আগ্রহ বরাবরই বেশি, কারণ এই প্রকল্পগুলির মাধ্যমে লক্ষ লক্ষ পরিবার সরাসরি আর্থিক সহায়তা পান। এর মধ্যে অন্নপূর্ণা প্রকল্প নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। প্রস্তাবিত এই প্রকল্পে মহিলাদের মাসিক আর্থিক সহায়তার কথা সামনে এসেছে। অনেকেই আলোচনায় রয়েছে ৩,০০০ টাকার প্রসঙ্গ, কিন্তু সেই টাকা পাওয়ার ক্ষেত্রে কোনো যোগ্যতার মাপকাঠি বা নিয়ম থাকবে কিনা সেটা এখনো বড় প্রশ্ন হয়ে উঠেছে। আজ নন্দীগ্রামে জনকল্যাণ শিবির মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, যারা সরকারের দেওয়া টিকাকরণ কর্মসূচির সুযোগ সুবিধা নিজেদের সন্তানদের জন্য গ্রহণ করেননি, তারা কেন সরকারি সুযোগ সুবিধা পাবেন? যারা সরকারি স্কুলে সন্তানদের পড়ান না, তারা কেন সরকারি সুবিধা পাবেন? তাই এই প্রশ্ন তিনি তুলেছেন বলে জানা যায়। এছাড়াও তিনি এমন শিক্ষা প্রতিষ্ঠানের প্রসঙ্গ তোলেন যেখানে জাতীয় সঙ্গীত বা বন্দে মাতরম নিয়ে আপত্তি অভিযোগ রয়েছে বলে তিনি মন্তব্য করেন। আর এই বক্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। আপনি চাইবেন না যারা ভ্যাকসিনেশন করে না নিজের বাচ্চাদের, বলে ভ্যাকসিনেশন করলে নাকি জন্ম নিয়ন্ত্রণ হয়ে যায়, তারা কেন সরকারি সুযোগ সুবিধা পাবে? যারা সরকারি স্কুলে বাচ্চাদেরকে ভর্তি করেন না, সরকার অনুমোদিত স্কুলে বাচ্চাদের ভর্তি করেন না, যারা এমন জায়গায় বাচ্চাদেরকে ভর্তি করান যেখানে তাদেরকে এমন শিক্ষায় শিক্ষিত করা হয় যেখানে বন্দে মাতরম গাইতে বা জাতীয় সঙ্গীত গাইতে তাদের অসুবিধা হয়, তারা কেন সরকারি সুযোগ সুবিধা পাবে? তাই আমাদের যে ফর্ম, আমাদের যে ব্যবস্থা, তাতে আমরা একবারই চাইব, এবং এই স্বচ্ছতার সঙ্গে যে তালিকা হবে, এই তালিকাতে আপনাদের যা যা প্রয়োজন এই ডবল ইঞ্জিন সরকার তাই পৌঁছে দেবে। যেখানে দুর্নীতি থাকবে না, মধ্যস্বত্বভোগী থাকবে না, আপনারা প্রতারিত হবেন না, আপনারা একজন এই রাজ্যের নাগরিক হিসেবে আপনার অধিকার আপনি পাবেন। এখন প্রশ্ন হচ্ছে, সরকারি প্রকল্প কি শুধু আর্থিক সাহায্য নাকি এর সঙ্গে নাগরিকের দায়িত্বের বিষয়ও যুক্ত থাকবে? রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে সরকার যখন কোনো সামাজিক প্রকল্প চালু করে তখন সাধারণ মানুষ যোগ্যতা, নিয়ম থেকে, যেমন আয়, বয়স, সামাজিক পরিস্থিতি, বসবাসের প্রমাণ বা অন্যান্য নির্দিষ্ট মাপদণ্ড। তবে কোনো প্রকল্পের সঙ্গে শিক্ষা, টিকাকরণ বা অন্য সামাজিক আচরণকে যুক্ত করা হবে কিনা তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলি তরফে এই বক্তব্য নিয়ে প্রশ্ন তোলা হতে পারে। তাদের বক্তব্য হতে পারে, সরকারি সুবিধা সাধারণ মানুষের অধিকার, সেটিকে কোনো নির্দিষ্ট শর্তের সঙ্গে যুক্ত করা ঠিক কি না সেটা দেখার। অন্যদিকে শাসক শিবিরের যুক্তি হতে পারে, সরকারি সুবিধা যেমন মানুষের জন্য তেমনি সমাজের উন্নতির জন্য কিছু দায়িত্ব পালন করাও প্রয়োজন। দর্শক, পশ্চিমবঙ্গে সরকারি প্রকল্পের রাজনীতি বরাবরই গুরুত্বপূর্ণ। লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বিভিন্ন সামাজিক প্রকল্প, এসব নিয়ে নির্বাচনের সময় ব্যাপক আলোচনা হয়, কারণ এই প্রকল্পগুলি সরাসরি মানুষের জীবনে প্রভাব ফেলে। আর তাই অন্নপূর্ণা প্রকল্পে ৩,০০০ টাকা প্রসঙ্গ সামনে আসতেই সাধারণ মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। সত্যি কি কোনো নতুন নিয়ম আসছে নাকি এটি শুধু একটি রাজনৈতিক বক্তব্য? এই প্রশ্নের উত্তর দেবে ভবিষ্যতের সরকারি ঘোষণায়। এখানে আরো একটি বিশেষ গুরুত্বপূর্ণ মুখ্যমন্ত্রীর বক্তব্যে যে বিষয়গুলি উঠে এসেছে, শিশুদের টিকাকরণ, সরকারি শিক্ষা ব্যবস্থা, সামাজিক দায়িত্ব, এসব জনস্বাস্থ্য ও শিক্ষার সঙ্গে সম্পর্কিত। সরকার দীর্ঘদিন ধরেই টিকাকরণ এবং স্কুল শিক্ষার প্রসার নিয়ে প্রচার চালিয়ে আসছে। তবে কোনো আর্থিক প্রকল্পের সুবিধার সঙ্গে এগুলোকে যুক্ত করার বিষয়টি হলো তা নিয়ে বিস্তারিত নীতি প্রয়োজন হবে। রাজনৈতিক মহলে এখন মূল আলোচনা, অন্নপূর্ণার টাকা কি সবাই পাবেন নাকি থাকবে কোনো নতুন যোগ্যতার শর্ত? মুখ্যমন্ত্রীর বক্তব্য কি ভবিষ্যতে নীতি ইঙ্গিত নাকি শুধুমাত্র সামাজিক দায়িত্বের কথা বোঝাতে এই মন্তব্য? এই প্রশ্নগুলি উত্তর এখন স্পষ্ট নয়। তবে দর্শক, রাজনীতিতে এই বক্তব্য অনেক সময় বড় বিতর্ক তৈরি করে। নন্দীগ্রামের এই মন্তব্য এখন সেই আলোচনার
কেন্দ্রবিন্দুতে। সরকারি প্রকল্প, সাধারণ মানুষের অধিকার এবং সামাজিক দায়িত্ব, এই তিনটি বিষয়কে ঘিরেই তৈরি হয়েছে নতুন বিতর্ক। আপনার কি মতামত? অন্নপূর্ণার মতো প্রকল্প কোনো শর্ত থাকা উচিত নাকি সকলের জন্য উন্মুক্ত হওয়া উচিত? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিও ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।